ওই মামলা থেকে শুরু করে এই মামলা যেখানে অন্যায় হয়েছে, ইভেন লেটেস্ট সন্দেশ খালি যে আমার মা বোনদের বাপ ভাইদের প্রতি অন্যায় হয়েছে, আমরা যেভাবে তাদের কাছে দাঁড়িয়েছি, পুলিশকে দিয়ে তো রাজ্য সরকার তাদের কাছে আমাদের পৌঁছাতে দেয়নি। দিনে হয়তো অনেক অজানা তথ্য বেরিয়ে আসছিল সাজান শিবিরে, সেই জন্য আমাকে যেতে দেয়নি। তারপরে বলছে আমার ভাইয়েরা আপনারা বারবার যাওয়ার চেষ্টা করেছেন, আমাদের এখানকার দুজনকে অ্যারেস্ট করেছে, আইনের প্রতি ভরসা ছিল আমরা জামিন করেছি, কিন্তু আপনাদের লাগাতার লড়াই করে গিয়েছেন। আজকে রাজ্যবাসীর সামনে আইএসএফ এর একটা স্বচ্ছ ভাবমূর্তি তুলতে আপনারা সবথেকে বড় ভূমিকা নিয়েছেন। তাই আপনাদের বলবো আর একটু কষ্ট করতে হবে, আরো মানুষের কাছে যেতে হবে। প্রায় 2 মাস মতো আমরা টাইম পাচ্ছি, মানুষের দ্বারা দ্বারা চলে যেতে হবে, মানুষকে বলতে হবে আমরা কেন আমাদেরকে ভোট দেবে, কি লাভটা কি লসটা আছে। আপনারা নিশ্চিতভাবে জানেন, আপনাদেরকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন নাই যে বিজেপি আর তৃণমূল। কিছু সংখ্যক মানুষ দেখবেন বিজেপিকে ভোট দিতে চাইবে, কারণটা কি? তৃণমূলের অত্যাচারের কারণে, তাই তো? তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিতে চাইবে। আর তাদেরকে অবশ্যই বলে যদি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়ে আপনি লাভবান হন, তাহলে আপনাকে ভোট দেবো না। কিন্তু লাভবান হচ্ছেন তো। 2021 নির্বাচনের পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছিল? যারা তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়েছিল। আজকে যারা অত্যাচারিত হলো, যাদের দল সেন্ট্রালে আছে, তাদের কিন্তু এই সমস্ত অত্যাচার ক্রিমিনালগুলোকে এখনো ভেতরে ভরেনি। ভোটের সময় কিছু নাটক করছে, কিন্তু তাদের সাথে একসাথে বসে চা খাচ্ছে। দ্বিতীয় 2021 নির্বাচনের পরে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? আইএসএফ। কিন্তু বলবেন আপনারা আইএসএফ এর লিডারকে দেখবে না, আইএসএফ এর নেতাকে দেখবে না এসি ঘরে বসে মমতা দিদির সাথে চা খেতে। কারণ আমরা আমাদের কর্মীদের বেশি কমিটমেন্ট, আমাদের কর্মীদের মেরে যারা পিঠের ছাল তুলে দিয়েছে, আমাদের কর্মী যারা লাশ নিয়ে রক্ত হোলি যারা খেলেছে, তাদের সাথে একসাথে বসে আমরা চা খেতে পারি না। আমি এক জায়গায় চা খাওয়ার বার্তা দিই, ওই দিন কি খাবো? যেই দিনকে বসিরহাট খোলাপদাতে একটা চায়ের দোকানে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেসের নেতারা বসে চা খাবে, তারপরে নওশাদ সিদ্দিকী এসি ঘরে বসে চা খাবে, তারপরে আমরা চা খাবো। কর্মীদের মেরে পিঠের ছাল তুলে নিচ্ছে, তারা এসি রুমে বসে গল্প হচ্ছে, ওটা হয় না। তো আমরা আপনাদের মাধ্যমে আপনাদের বলছি, সেই সমস্ত মানুষকে নিয়ে বলুন যারা বলছে যে তৃণমূলকে সাহায্য করতে গেলে বিজেপিকে আনতে হবে, তাদেরকে বলুন 2 বছর ধরে আমরা অবস্থায় ভোটে জেতার পরে কোর্টে কেস চলছে, নোটিশ ক্রিমিনাল লিস্টে নাম উঠেছে, তারা এখনো কেন জেলে গেল না? আজকে যারা বলছেন তাদেরকে প্রশ্ন করতে বলবো ওদের নেতাদেরকে। সুতরাং এটা বলবে বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাহায্য করা যাবে না। সাহায্য আইনের মাধ্যমে জব্দ, গণতান্ত্রিক ভাবে যদি কেউ জব্দ করতে পারে পৌঁছুন মামলায়, সেই দলটা হচ্ছে আইএসএফ, যেটা পদের পদে তৃণমূল। আপনারা কেন ভাবছেন যে বিজেপি তৃণমূলকে জব্দ করবে? ওদেরকে যে বলবেন, যারা এই সম্পূর্ণ দেখছে তাদেরকে বলবে মুকুটমণি অধিকারী এখনো খাতায় কলমে বিজেপির বিধায়ক, সে কি করছে? তৃণমূলের এমপি ক্যান্ডিডেট রাখা থেকে বিশ্বজিৎ দাস মহাশয় খাতায় কলমে আপনার বিজেপির বিধায়ক, সে কি করছে? আপনার বিজেপির ভাই হ্যালো, তোমাদের কাজটা তাহলে মিটিয়ে দাও ভাই, তোমাদের কাজটা মিটিয়ে দাও, বলি তারপরে। বিজেপির বিধায়ক, সে তৃণমূলের এমপি ক্যান্ডিডেট। আবার কদিন আগে তাপস রায় মহাশয়, সত্যি কথা বলছে, অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিল, কিন্তু তার জন্য বিজেপি আমার মনে হয় সুবিধা পেল না। কদিন প্রশংসা করলে জিনিসটা সেটা দেখার বিষয়। তো কদিন আগে তিনি তৃণমূলের এমএলএ ছিলেন, বিধানসভায় দেখতাম বিজেপির বিরুদ্ধে কিভাবে অ্যাগ্রেসিভ থাকতো, অবশ্য যুক্তি তর্ক দিয়ে, হাতাহাতি করাতে নয়। কিন্তু দেখুন আজকে তিনি আবার বিজেপিতে চলে আসলেন। এই যে নিওয়া দেওয়া চলছে, এতে কি মনে হচ্ছে বিজেপিকে দিয়ে তৃণমূলকে থাকাতে পারবে তো? অনুরোধ করবেন তাদেরকে, সারা রাজ্যের কোথায় কি হচ্ছে দেখার দরকার নাই, আসুন হতে হয় এই সিট থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করি, আইএসএফ এর প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাই। বসিরহাটের মানুষের, সাব ডিভিশনের মানুষের, এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, কৃষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে এসটি এসসি ওবিসি মুসলিম সহ নাগরিকের যে অভাব অভিযোগগুলো আছে, সেইগুলো যাতে দোকানে
বিজেপির বিরুদ্ধে বিজেপির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে বলে ভোটটা কাকে দিয়েছিলাম আমরা? কাকে? যিনি পার্লার আর বিউটি পার্লার আর পার্লামেন্টের পার্থক্য বোঝে না, তাকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম। বোঝেননি? পার্লার আর বিউটি পার্লারের আর পার্লামেন্টের মনে হয় পার্থক্য বোঝে? যদি পার্থক্য বুঝতো তাহলে অন্তত আপনাদের হয়ে গিয়ে এগুলো কথা বলতো যে বসিরহাটের ব্রিজ থেকে শুরু করে বসিরহাটের কৃষিজীবী যারা কৃষির উপরে যারা জীবিকা অর্জন করছে, যারা কৃষক আছেন, যে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো পাস হয়েছিল তার বিরোধিতা কিন্তু এক পর্যন্ত দেখতে পাইনি। ভাই সিএ নিয়ে যারা অনেকে ভয় পাচ্ছে, আমি আপনাদের বলে রাখি, সিএ নিয়ে হয়তো দেখবেন এই পাসপোর্টটা বেশি মুখ খুলেনি, কারণ এটা তো ভোকাস। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আগে সিএ কাগজ করে দেখা ওই হচ্ছে মহাশয়, নীতিশ পরামানিক মহাশয়, বিজেপির যে সমস্ত এমএলএ এমপি গুলো আছে, তারা আগে সিএ যে ডকুমেন্টস চেয়েছে আগে করুক, তারপরে আমি ভাইদেরকে বলবো। এটা শুধু ভোটটা পার করার জন্য। এর ভয় খাবেন না। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, আমার উকিলের সাথে আমি কথা বলেছি, খুব তাড়াতাড়ি মেনশন হবে। আমি স্টেজ জন্য সেটা আমি মুভ করছি না। তো এটা তো ভোট ধরা কর। তারপরে বলছি সিএ যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, আপনারা বিগত দিনে যাকে পাঠিয়েছিলেন বিজেপির হাত থেকে বাঁচানোর জন্য, তার ভূমিকা কি ছিল জানেন তো? আর আজকেও যদি ভাবেন আপনারা বিজেপির হাত থেকে বাঁচতে গেলে অমুককে পাঠানো দরকার, জোড়াফুল থেকে ওই একই হবে, ওর থেকে বেশি কিছু হবে না। তাই আপনাদের বলবো, যদি ধর্মনিরপেক্ষ ছাত্র থেকে শুরু করে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চায়, মানুষ তার অধিকার দিয়ে বেঁচে থাকতে চায়, তাহলে আসুন আপনারা মানুষকে দিয়ে বলুন, মানুষদেরকে আহ্বান করুন, আইএসএফ এর ছায়া করে আসতে বলবেন। আইএসএফ কে এই বসিরহাট লোকসভা থেকে যে প্রার্থী আমরা দেব, সেই প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য মানুষের দ্বারা দ্বারা চলে যাবেন। ক্ষমতার মানুষ তো ঢুকতে পারেনি, যারা আছেন বা যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন আমার বাইরে থেকে দাঁড়িয়ে, তাদের উদ্দেশ্যে বলবো, বুথে গিয়ে আজকের পর থেকে ভাগ করে নিন। এই 20টা বাড়ি আমরা 4 জন মিলে দায়িত্ব নিচ্ছি, ওই 30টা বাড়ি আমরা 6 জন মিলে দায়িত্ব নিচ্ছি। ভাগ করে নিন, সকাল সন্ধ্যে ওই 30টা 20টা বাড়ি নিয়ে আমরা তাদের পরে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা বোঝাবো। অনেক টাইম পাচ্ছেন আপনারা, অন্যান্য বিধান লোকসভা থেকে আপনারা অনেক টাইম পাচ্ছেন, আলিপুরদুয়ার থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে আপনারা কিন্তু অনেক বেশি টাইম পাচ্ছেন। মানুষের দাঁড়িয়ে যান, মানুষকে বোঝান, মানুষ প্রস্তুত আছে, দাঁড়িয়ে মানুষকে কনফিডেন্স বিল্ড আপ করুন। আর ভোট ওই রকম শান্তিপূর্ণ ভোট হবে, ইভিএম মেশিন আর ভোটার থাকবে, অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি যেমন আমরা থাকতে দেব না। সেই রকমই এজেন্ডাতে চোখ রেখে যারা কথা বলতে পারে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে কোন ধরনের অপশক্তির কাছে মাথা নোয়াবে না, সেই ধরনের আমরা এজেন্ট করবো। প্রতিটা বুথে এখানে প্রায় 2100 মতো বুথ আছে, 2100 মতো বুথ, প্রতিটা বুথে আইএসএফ এর এজেন্ট বসবে, মানুষের সাথে